নতুন কাদির পণ্ডিতের হাট টু হাজিরহাট রোড, কমলনগর, লক্ষ্মীপুর। গ্রামীণ জনপদে আবারও আন্নগো ব্যাকের স্বাগত। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আন্নগো ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আইছি নতুন আরেকখান জায়গায়, কমলনগর। কমলনগর ২ নং সাহেবরাট ইউনিয়ন, নতুন কাদির পণ্ডিতের হাট টু হাজিরহাট রোড। অন্যান্য রোডের মতো এই রোডে ভিডিওটা দেওয়ার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছে যে ভাই আমাদের এই কাদির পণ্ডিতের হাটের রোডের ভিডিওটা দেন। আর বিশেষ করে এই রোডে বেশিরভাগ আমার আত্মীয় স্বজন, কারণ আমার জন্মস্থান এই এলাকায়। যদিও আমরা চলে গেছি একটু দূরে, ছোটোবেলা চলে গেছি, কিন্তু আমার জন্মস্থান এখানে। আর এই হলো সেই নতুন কাদির পণ্ডিতের হাট বাজার, যে শত বছরের ঐতিহ্যবাহী কাদির পণ্ডিতের হাট ভেঙে যাওয়ার পরে এখানে কয়েকটা দোকান মিলে একসাথে একটা বাজার মিলেছে, নাম দিয়েছে নতুন কাদির পণ্ডিতের হাট। অনেক পুরানো ব্যবসায়ীরা এখানে আছে, তবে অনেক কম, একজন এক দিকে চলে গেছে। নদী ভাঙ্গার পর যারা বাড়িঘর দূরে নিয়ে গেছে, তারাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান দূরে নিয়ে চলে গেছে। বিশেষ করে মিয়ারবাড়ি, সুতারকুপটা, আন্ডারচর, চৌরাস্তা, ওদিকে আমার সাথে অনেকের সাথে দেখা হয়, সেই পুরনো লোকগুলো। আর আমার সেই ছোট্টবেলার স্মৃতি, আমার সেই স্কুল, এই স্কুলে আমরা লেখাপড়া করছিলাম। এই সে আমাদের ছোটবেলার স্মৃতি, এ আমাদের জন্মভূমি, এ আমাদের মাতৃভূমি, আমাদের শৈশব, আমার নিজ এলাকা, আমার জন্মভূমি এটা। এখানে আমার জন্ম, এখানে আমার দাদা দাদির কবরস্থান। আর এই বাড়িটাই আমাদের পুরানো বাড়ি ছিল। আর এই মসজিদটা সানগাজী জামে মসজিদ, সবাই চিনেন এই মসজিদটা, ঐতিহ্যবাহী মসজিদ। পুরনো স্মৃতি সব আমার এখানে। যদিও আমরা একটু এখান থেকে চলে গেছি একটু দূরে, তবু এখানে আসা পড়ে, কারণ এখানে আমার দাদা দাদির কবরস্থান আছে, আমার প্রিয় মানুষগুলো আছে, আমার আত্মীয় স্বজন বেশিরভাগ সব এখানেই। আমরা আসি এখানে, সব সময় আসি। তবে আমরা লরেন্সে বেশি চলাচল করি, কাদির পণ্ডিতের হাট এরিয়াতে একটু কম আসি। আমরা বেশিরভাগ লরেন্স মুখী। আমরা কিন্তু সরফলকন জাজির ১ নং ওয়ার্ড লাস্টে পড়ছি, এই কারণে আমরা লরেন্স মুখী। তো সবসময় ভালোবাসার মানুষগুলোরা দেখার জন্য আমি সপ্তাহে হোক, মাসে হোক, যে কোনো সময় আমি চলে আসি এদিকে, কারণ আমার আত্মীয় স্বজন সব এদিকে, আমার দাদা দাদির কবরস্থান এদিকে। তো কথা বলতে বলতে আমাদের এলাকার সৌন্দর্যগুলোর কথা আমি কিন্তু ভুলে গেছি। তবে রাস্তাটা অনেক সুন্দর আছিল, কিন্তু জোয়ারের পানি উঠে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এই রাস্তা যতবারে সংস্কার করে, জোয়ার উঠে রাস্তাটা নষ্ট হয়ে যায়। জোয়ারের কারণে রাস্তায় অনেক ক্ষতি হয়ে গেছে। আজকেও জোয়ার উঠছে, আমার ডাইন পাশে সব পানি আর পানি, তবে বেশি উঠে না, দেখেন সব পানি, এগুলো সব জোয়ারের পানি। আজকে অনেক জোয়ার উঠছে। ভাদ্র মাসের মনি অমাবস্যার কারণে জোয়ার উঠছে, তবে যদি বাতাস থাকতো তো আর পুরা রাস্তায় ডুবে যেত। বাতাস না থাকার কারণে জোয়ার তেমন একটা রাস্তায় উঠে নাই, তবু অনেক জোয়ার হয়েছে। ভাদ্র মাসের মনি অমাবস্যা উপলক্ষে সব প্রত্যেক বছরে জোয়ার আসে, আর জোয়ার রাস্তার উপরে ওঠে। এইসব রাস্তা সব জোয়ারে ভাঙে গেছে, জোয়ারের পানি, জোয়ারের স্রোত এই রাস্তার উপরে দিয়ে গেছে। এই রাস্তাগুলো যতবারে ঠিক করে ততবারে জোয়ারের স্রোতে সব ভেঙে ফেলা। দেখেন এই রাস্তাটা নতুন ছিল, কি অবস্থা হয়ে গেছে জোয়ারের পানি উঠে। এটা হলো যে এখানে আমাদের মসজিদ মাদ্রাসা, আমরা এখানে চলে এসেছি ছোটোবেলাতেই। আমাদের বাড়ি এখন বর্তমান বাড়ি এখানে, ওই যে দেখা যাইতেছে আমাদের বাড়ি। আর এই এলাকার কথা নতুন করে আর কিছু বলার নাই, কারণ সব আমার প্রিয় মানুষগুলা আমার ফেসবুকের ফ্যান। এমন কোনো বাড়ি নেই যে আমার ফেসবুকের ফ্যান ২-৪ জন না আছে ফ্যান লিস্টে। সবাই আমার নিজস্ব মানুষ, আত্মীয় স্বজন, এরা সবাই আমার কাছের মানুষ। এই যে আমাদের এলাকার দোকান, আমরা এখানে আসি, সবসময় বসি, আমাদের ছোটো ভাই ব্রাদাররা এখানে এসে বসে আড্ডা দেয়। এখানে আমাদের ভালোবাসার মানুষগুলো সব এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো সব এরাই।
এখানে প্রত্যেকটা বাড়ি আমি চিনি আর প্রত্যেকটা বাড়ির লোক আমাকে চিনে। নতুন করে আমি আর কিছু বলবো না। আর এখানে প্রত্যেকটা বাড়িতে দুই চারজন করে প্রবাসী আছে আমাদের এইদিকে। পণ্ডিতের হাট থেকে শুরু করে আমি যে একটুকু ভিডিও করছি, এমন কোনো বাড়ি বাদ নাই আমার মনে হয় না যে প্রবাসে না আছে। 2-4জন করে প্রত্যেকটা বাড়িতে প্রবাসী আছে। আর আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে আমার প্রবাসী ভাইরা। আর এইসব ভিডিও দেখানোর জন্য অনুরোধ করে আমার প্রবাসী ভাইরা, কারণ এরা কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর প্রবাসের মাটিতে আছে। নিজের এলাকাকে মিস করছে, নিজের মাতৃভূমিকে মিস করছে, নিজের জন্মভূমিকে মিস করছে, নিজের ভালোবাসার মানুষগুলার সাথে যে আড্ডা দিত এসব রাস্তায়, এই আড্ডাগুলা মিস করছে। আর প্রবাস থেকে যারা আসে আমার সাথে যদি দেখা হয়, প্রত্যেকের সাথে দেখা হয়, সবাই বলে যে আমরা তোমার ভিডিওগুলো দেখি, আমাদের এলাকাটা দেখি, তোমার ভিডিওগুলো ভালো হয়। তবে এই কথা শুনলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে যে আমার প্রবাসী ভাইরা যে আমার ভিডিও দেখে, নিজের এলাকাটাকে দেখে। সবাই বলে যে আমরা রাত্রে শোয়ার সময় তোমার ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভিডিও দেখি, নিজের এলাকার ভিডিওগুলোকে দেখলে ভালো লাগে। অনেক দিন পর যদি নিজের এলাকাটাকে একটু ভিডিওর মাধ্যমে দেখি, একটু হলেও ভালো লাগে। পুরানো স্মৃতিগুলো আপনাদেরকে মনে করে দিলাম না? দুঃখিত, আমি আপনাদেরকে একটু পুরনো স্মৃতিতে ফিরে নেওয়ার জন্য। কই কই আমার প্রবাসী ভাইরা কোথায় আছেন? একটু সাড়া দেন। চলে আইছি সে আমনগর এলাকার। কার কার বাড়ির দরজা দিয়ে গেছি, কে কার বাড়ি দেখছেন একটু জানাবেন, কারণ এখানে সব কিছু আমি চিনি, বাড়ি অগল চিনি, ওই বাড়ির মানুষগুলাকে চিনি। অনেক প্রবাসী ভাই আছে আমাদের এই এলাকার, অনেক অনেক প্রবাসী ভাই। তো আমি একবার হাজিরহাট থেকে জাজিরা পর্যন্ত একটা ভিডিও দিছি। ও ভিডিওতে এখন মানে প্রায় 60,000-এর উপরে হয়েছে। একটা লম্বা ভিডিও দিছিলাম কদিন আগে, 60,000-এর উপরের লোকে আমার ভিডিওটা দেখছে, প্রচুর পরিমাণ শেয়ার করছে আমার ভিডিওটাকে। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণ শেয়ার করে আমার ভিডিওটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, সুন্দর সুন্দর ডকের কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার পেজটাকে ফলো দেন নাই অবশ্যই একটা ফলো করে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আপনাদের কাছে আমি কিছু চাই না, শুধু একটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে অনেক লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়, আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যায়। আপনারা যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামীণ চিত্রগুলোকে ভালোবাসেন, নিজের মাতৃভূমিকে ভালোবাসেন, নিজের জন্মভূমিকে ভালোবাসেন, অবশ্যই তারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক দূরে চলে এসেছি, ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। কারণ গত টিভি যে ভিডিওটা দিয়েছিলাম আমি হাজিরহাট টু জাজিরা রোডের, এখান পর্যন্ত আমি ভিডিও শেষ করছি। আর একটু সামনে গিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। আপনারা যদি হাজিরহাট বাজার পর্যন্ত ভিডিও চান তাহলে আগের একটা ভিডিও আছে আমার এই হাজিরহাট টু জাজিরা পর্যন্ত, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। যারা যারা জাজিরার পর থেকে হাজিরহাট পর্যন্ত দেখতে চান, আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা আমার পেজে খুঁজলে পাবেন। সরফলকন জাজিরা টু হাজিরহাট রোডের একটা ভিডিও আছে। তো অনেক কথা বলে ফেলেছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।